আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুধুমাত্র অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। যেহেতু পরীক্ষা খুবই নিকটে, তো আমরা এক নজরে দেখব যে কোন প্রশ্নগুলো আসলে আমরা স্কিপ করতে পারবো না, কোন প্রশ্নগুলো আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের প্রশ্নে পরীক্ষায় আসার মতো। তো আমরা যারা এ প্লাস পাবো, তো তারা তো এখানে কোনোটা স্কিপ করতে পারবো না। তো প্রথমত আমরা যারা এ প্লাস পাবো, তারা আগে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে বেশি ফোকাস করা উচিত আমি মনে করি। কারণ আগে আমাদের পাস মার্ক কনফার্ম রাখতে হবে অথবা ফার্স্ট ক্লাস কনফার্ম রাখতে হবে, তারপর হচ্ছে আমাদের এ প্লাস। আর যারা ফার্স্ট ক্লাস বা পাস করার জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে বলবো যে আমরা শুধুমাত্র আগে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো পড়বো। সব যদি পড়ি তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না। তবে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের এখানে হচ্ছে আমাদের নিয়ম ফোকাস করতে হয়। এখানে কিন্তু থিওরিটিক্যাল কিছু নাই, এখানে হচ্ছে নিয়ম। যে ভালো ক্যালকুলেশন বুঝবে এবং এই অঙ্কগুলো নিয়ম বুঝবে, সেই কিন্তু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে ভালো করবে। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে একটা অধ্যায়ের একটা অঙ্ক করলে কিন্তু বাকি অঙ্কগুলো প্রায় সেম থাকে। যেমন এই যে ফুরিয়ার সিরিজ, এই ফুরিয়ার সিরিজে যদি আমরা একটা ম্যাথের নিয়ম ভালোভাবে বুঝি, তাহলে বাকিগুলো কিন্তু করতে পারবো। হালকা একটু তফাৎ থাকে, তবে প্রায় কিন্তু সেম। তো আমি যেগুলো মার্ক করে দিছি গ্রিন কালার দিয়ে, সেগুলোই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই খুবই বেশি, প্রায় 100% গুরুত্ব দিয়ে এগুলো পড়তে হবে। তো এখানে হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস এক্স স্কোয়ার কমা মাইনাস পাই থেকে পাইকে ফুরিয়ার দ্বারা প্রকাশ করো, এবং এটি হতে দেখাও যে এই যে একটা সিরিজ, এটা আমাদের দেখাইতে হবে। প্রথমে হচ্ছে ফুরিয়ার দ্বারা নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা 10 মার্কের জন্য আসতে পারে। তারপর হচ্ছে যদি এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস পাই বাই টু, যখন মানে এটা হচ্ছে একটা লিমিট, যখন এক্স প্লাস পাই বাই টু হবে মাইনাস পাই লেস দেন এক্স লেস দেন জিরো হয়, এবং পাই বাই টু মাইনাস এক্স হবে যখন জিরো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল পাই হয়। এই ফুরিয়ার দ্বারা প্রকাশ করে, এবং এটি হয়তো একটা ধারা বের করতে বলছে। এটাও ধারা প্রায় কিন্তু সেম। তারপর হচ্ছে এখানেও ফুরিয়ার দ্বারা বের করতে হবে 4 নম্বর। তারপর হচ্ছে 5 নম্বর, এটাও ফুরিয়ার দ্বারা বের করতে হবে। তো তারপর হচ্ছে 6 নম্বর, 7 নম্বর। তাহলে এখানে হচ্ছে যে ছয়টা, এই ছয়টা হচ্ছে আপনার মাত্র ছয়টা। প্রথমত থেকে যদি 6টা অঙ্ক না করেন, তাহলে কি করবেন? এখান থেকে একটা বড় প্রশ্ন আসে, একটা ছোট প্রশ্ন আসে, টোটাল 14 মার্ক আসে। তো 6টা ম্যাথ করে কিন্তু 14 মার্ক আমরা পেয়ে যাবো এখান থেকে। আর 6টা ম্যাথ এত করা লাগে না, এরকম না যে 6টা থিওরি 6টা মুখস্থ করতে হবে। এখানে আপনি একটা করলে কিন্তু বাকিগুলো মোটামুটি কভার হয়ে যায়, জাস্ট অল্প একটু পার্থক্য থাকে। তারপর চ্যাপ্টার 2 থেকে এখানে অনেকগুলা ম্যাথ আছে, আমি এখানে দেই নেই। তো এখান থেকে যে 8 নাম্বারটা ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? 8 নাম্বারটা আপনারা দেখে যাবেন। তারপর হচ্ছে এখানে বাকিগুলা যারা সব পড়বেন তারা দেখে যাবেন। আমি আজকে শুধু শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলো ওয়াটারমার্ক করা আছে। যেমন ফুরিয়ার সংবর্ধন উপপাদ্য, এটা খুব ইম্পর্টেন্ট, মানে এখান থেকে এগুলো স্কিপ করতে পারবেন না। তারপর হচ্ছে 16 নম্বরটা, এটাও কিন্তু স্কিপ করা যাবে না, ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে চ্যাপ্টার 5 থেকে লেজেন্ডার বহুপদী রড্রিগেজ সূত্রটি বর্ণনাসহ প্রমাণ করে, এটাও 2019-17 সালে এসেছিল। তারপর হচ্ছে 25 নাম্বারটা লেজেন্ডার বহুপদীর মাধ্যমে প্রকাশ করো, এটা 19-17 সালে এসেছিল। তারপর হচ্ছে P0 P1 P2 P3 P3 P4 নির্ণয় করতে হবে, একটা সমীকরণ দেওয়া আছে ওইটা থেকে, এটা 2016 সালে এসেছিল। তারপর লেজেন্ডারি বহুপদীর লাম্বিকতা, এই যে এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটা প্রমাণ করতে বলছে, অথবা দিয়ে আর একটা কোশ্চেন, এর জন্য লাম্বিকতা সূত্র প্রমাণ করো, মানে এখানে একটা মান দেওয়া আছে লিমিট দিয়ে, ওইটার জন্য লাম্বিকতা সূত্রটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে যে লাম্বিকতা সূত্র, যে -1 থেকে 1 pmx pnx dx, ঠিক আছে? এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, 2020 সালে এসেছিল সর্বশেষ। তারপর হচ্ছে আবর্তক সূত্র 1, এগুলা ইম্পর্টেন্ট আছে, এখানে আছে
এখানে কিন্তু বাকিগুলো ইম্পর্টেন্ট আছে। যদি আপনারা এখানে সবগুলো পড়েন তাহলে কিন্তু 100% কমন পাবেন, A+ মার্ক। তো আমি শুধু যেহেতু পরীক্ষার সামনে, শুধুমাত্র একেবারে যেগুলা না পড়লেই নয়, মানে যেগুলা পড়া স্কিপ করলে পরীক্ষা খারাপ হবে, ঠিক আছে, সেগুলো আমি বলতেছি। যেমন যে এখানে যে হাফ এক্স ইকুয়াল √2π sin x, এগুলো কোনোভাবে স্কিপ করা যাবে না। তারপরে সিজং ফাংশন ব্যবহার করে jn+1x = 2n/x jnx প্লাস মাইনাস jn-i 2020 সালে এসেছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে সিজং ফাংশন ব্যবহার করে দেখা যে 2j'(x), এটা হচ্ছে বেসেল ফাংশনের। তো বেসেল ফাংশন থেকে কিন্তু 10 থেকে 14 মার্ক পরীক্ষা আসে, প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু 10-14 মার্ক আসে। চ্যাপ্টার 7 থেকে আসবে ল্যাগুরি বহুপদী, তারপরে যে 44 নাম্বার 47 নাম্বার। চ্যাপ্টার 8 থেকে হারমাইট থেকে আসবে হচ্ছে 10 থেকে 14 মার্ক, ঠিক আছে। হারমাইট বহুপদী রড্রিক সূত্র, এটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা অলমোস্ট 100%। তারপর 49 এবং 50, ঠিক আছে, এবং 52, এখান থেকে হচ্ছে 4টা, ঠিক আছে, 4টা করলে কিন্তু 10 মার্ক কমন পাওয়া যাবে ইনশাল্লাহ, আশা করি। তো হারমাইট কিন্তু আপনি স্কিপ করবেন না। তারপর ল্যাগুরি এখানে থেকে এখানে পড়া কম, এখান থেকে তো প্রশ্ন আসবে, মাত্র আমি 2টা দিচ্ছি, আশা করি আপনি কমন পাবেন। তো এখানে চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, তারপর হচ্ছে এখানে চ্যাপ্টার 6, তারপর হচ্ছে এখানে হচ্ছে চ্যাপ্টার 5, তারপর হচ্ছে চ্যাপ্টার 3b, তারপর হচ্ছে চ্যাপ্টার 2a, আর হচ্ছে চ্যাপ্টার 1। এই ছিল অঙ্ক। এখানে কিন্তু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে যারা বোঝে তাদের জন্য অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে পানিবাদ, ঠিক আছে, আমি মনে করি, কারণ এখানে থিওরি কোনো নাই, এখানে আপনার হচ্ছে ম্যাথে ক্যালকুলেশন বুঝলেই কিন্তু পারবেন। তো আশা করি আপনাদের প্রিপারেশন ভালো, আপনারা এই অঙ্কগুলো দেখে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা কমন পাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।